পাইতে খোদাই গুলি মনের আমাদের মন নষ্ট করে নামবো। আর বাজারে যে দাম আসুন খেলাম ফেরত যাও বাজার করে নিয়ে আইলাম। যমুনা নদীর এই পানিতে হাতের মুখ দিয়ে আসলেই খুবই প্রশান্তি পেলাম। কি শীতল পানি। চর কোনাবাড়ি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই চর আমরা ঘুরে দেখব। এই চরে মানুষজন তাদের বাউর বাড়িতে থেকে অস্থায়ী যাযাবর জীবনযাপন করে কিভাবে তারা কৃষিকাজের সাথে জড়িত এবং এই কৃষিকাজ করে তারা কিভাবে অনেক লাভবান হচ্ছে, পাশাপাশি গবাদি পশু পালন করে তারা কিভাবে লাভবান হচ্ছে, এর সাথে এই চরের মানুষের কঠিন জীবন আপনাদের মাঝে তুলে ধরব। সবাই পাশে থাকুন। যমুনা সেতুর পাশের মাটি কাটা নৌকার ঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে জীবন চলে নদীর ছন্দে। এগুলো কি নিয়ে আসলেন? এখানে ওই যে বাজার আমরা এখানে করে বার করে থাকি। নৌকাতেই পরিচয় হয়েছিল বাসেত মণ্ডল চাচার সাথে। চাচা নিজেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন তার আবাদি ফসল। বাদাম ভালো হওয়ার কারণ কি? এখানে মাটি বলো বাইলা বাইলা মাটি, এটা মানে বাইলা মাটি। বাইলা মাটির মধ্যে বাদাম হয়। আর একদম মোটা বালুর মধ্যে বাদাম হয়। পাইতে খোদাই গুলি মনের আমাদের মন নষ্ট করে নামবো। আর 7-8টা মন করে পাইতে। ওরে মাশাআল্লাহ, হ্যাঁ অনেকগুলা। এই যে। আর ওইখানে তো বাদাম তো দেখলামই না। এইখানে মোটামুটি অনেকগুলা আছে। এই যে হ্যাঁ, ফুটফুট পরে এই তো বৃষ্টি হতে দিলি না। আর কতদিন পরে উঠাবে এটা? এটা আমরা আরো 20-25 দিন যাবো। 20-25 দিন আরো 20-25 দিনে তখন আরো ফলনটা একটু ভালো আসবে। বাদামের এটা বড় হবে, বড় হয়ে যেটা আর বাড়তে হবে। আপনার বাইরের বাড়িতে থাকেন? হ্যাঁ, উনি হচ্ছে মূলত এই তামাকের চাষাবাদ, তামাকের আবাদ করছে, এই যে ভুট্টা আবাদ করছে, না সবই আমার ভাই। এই যে ভুট্টা আবাদ করছে, এইগুলো আপনার ভাই না? দাগ সব এই দাগ পুরাটাই আমার ভাই। তামাকের আপনি বললেন যে তামাকের খরচ প্রচুর খরচ। হ্যাঁ হ্যাঁ। কেমন খরচ হয় বিঘা প্রতি? কেমন খরচ হয়? বিঘা প্রতি বলে না মেলা খরচ হয়, 60-50-60 বলে খরচ হয়। 50-60। হুম। তাতে আবার বেচাবো বলে 1 লাখ টাকা। গড়- মেলা পানি হইলে কালে ঘর তো বোঝা যাব না, নৌকা চিন্তা মানে হিন্দাই যাবার বাড়তি পানি খালে যাব নৌকা করে ব্যক্ত ভাঙা নিয়ে যাব ঘর দুয়ারের জিনিস। দামি বেড়া ঘুরাই খুলে খুলে দামি জিনিসপত্র এগুলো সবকিছু নিয়ে যায়। এই যে কার্পেটটার দাম 8,000 টাকা, এটা খুলে একজনে নিয়ে গেল গা। হ্যাঁ হ্যাঁ। এই জন্য মনে করেন সবটাই না নিয়ে জানা বাবা আর কাতি মাসে আনা নাই। ও, আর আপনার গরু কয়টা? আমার একটা গাই একটা বাছুর আছে। একটা গায়ে একটা বাছুর। এই হচ্ছে আপনার একমাত্র সম্বল, এই 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 গরু দুইটাই? এটা আমার মেয়ের, তাও আমার বড় মেয়ে। ও, আপনার বড় বড় মেয়ের গরু? হ্যাঁ হ্যাঁ, বড় মেয়ে কিনে দিছি। আপনি বড় মেয়ে কিনে দিছে, আপনি হইতেছেন লালন পালন পালতাছি, করতেছেন, হ্যাঁ। তাই না? পালতেছেন। যাক মাশাআল্লাহ, দোয়া রইল আবার এই গরু যেন অনেক বরকত বয়ে নিয়ে আসে। এই শুরু মেটোপথ ধরে হাঁটছি, গন্তব্যটা জানা নাই, তবু মনে হয় এই পথেই লুকিয়ে আছে সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো। এই জায়গাটা হলো সাবেক কোনাবাড়ি। সাবেক এটা আমার জন্মস্থান জায়গা। এখানে আপনি কি করতেছিলেন? এখানে আমি এই যে বাদাম খেতে গিয়ে গরুর জন্য ঘাস কাটতেছি। বাদামের এই ফলটা কতদিন পরে তোলা হবে? বাদামে এইটা এই আর হয়তো 2 সপ্তাহ পরে উঠান যাবে। তাতে বাদামের ফলন কেমন হয়েছে? এটা বাদামটা এই জায়গাটা মাটিটা একটু অনুর্বর, আর এই অন্য অন্য আবাদের ফলে একটু যত্ন কম হয়েছে, তো এই জন্য এই ফলন একটু কম হবে। কম হবে না?
দূরে ছোট ছোট নৌকা আর মাঝখানে একা দাঁড়িয়ে এক জেলে ভাই। আজকে তেমন মাছ ধরা পড়ে নাই। কি নিয়ে আসলেন ভাই? বড় ধান। ওই পারে কি ধান কাটছেন? ধান কাটার পরে এগুলা মানে আপনি মারাই করে নিয়ে আসলেন? মেশিন দিয়ে করছেন নাকি হাত দিয়ে? হাত দিয়ে। এটার মধ্যে বেরিয়েছেন? কি বাজারে গেছিলেন আপনারা? কোন বাজারে? গোবিন্দিসি? নিকরেল বাজারে। ও নিকরেল তো আজকে হাটের দিন। কোনাবাড়ির চর। কোনাবাড়ি থেকে নিকরেল তো অনেক দূর। আসলে বাজার ঘাট করার জন্য যেতে হয়, তাই না? বাজারে যে দাম আসুন তেল আনবার যায় ফেরত যাও বাজার করে নিয়ে আইলাম। তেল আনবার যায় ফেরত আইলেন? ও ওই যে মেশিনের পিরি টানে পানি দেন আগে ওই তেল পাইতেছেন না? না আবাদ হয় নাই? না হইছে কি মুরকুসটাও নদীর তীরে নরম আলোয় ডুবে যাচ্ছে সূর্য। চারদিকে শান্ত নিস্তব্ধ পরিবেশ। জলের ঢেউ আর সোনালী আলোয় মিলে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য। আসসালামু আলাইকুম চাচা। তুমি না নৌকাটা উপরে নিয়ে আসলো একবারে? হ্যাঁ, দিনের শেষ খেয়া পারাপার। সারাদিন কাজ শেষে মানুষগুলো তাদের ফসল গুছিয়ে বাড়ি ফিরছে। খেটে খাওয়া এই মানুষের জীবন কষ্টে ভরা, তবুও থেমে থাকে না তাদের পথ চলা। এখানে শহরের বিলাসিতা নাই, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। নদী এখন শান্ত, কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়ে আছে এক ভয়াল রূপ। হঠাৎ ভরা বন্যায় ভেসে যায় চরের পর চর, গ্রামের পর গ্রাম। নেমে আসে কঠিন বাস্তবতা। শুরু হয় নতুন করে বাঁচার লড়াই। ভাঙা আর গড়ার এই চক্রের মধ্য দিয়েই চলে চরের মানুষের জীবন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের এই ডকুমেন্টারি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন চরের জীবনের কোন দিকটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখা হবে পরের কোনো গল্পে।